মন খারাপের প্যারাসিটামল পাহাড়। আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে নর্থ বেঙ্গলের সবচেয়ে সুন্দর একটি অফবিট প্লেস। হ্যাঁ, আর আজকের এই ট্রিপটি গোটা প্ল্যান করা হয়েছে শ্রাবণ নদী টিউটোরিয়ালের পক্ষ থেকে। তো চলো সকলে মিলেই ঘুরে আসি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ 29 ডিসেম্বর আর ঘড়ির কাঁটায় প্রায় বাজে 8:10 না। আমরা কিন্তু আজ যেতে চলেছি পিকনিক ট্রিপ। প্রতিবার যেভাবে টিউশন থেকে নিয়ে যাওয়া হয়, ঠিক এবারও বছরের শেষে পিকনিক যাচ্ছি, কিন্তু এবার একটি নতুন অফবিট জায়গা, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ঠিক 72 কিলোমিটার গরুভাতানের উপরে। জায়গাটির নাম হচ্ছে অ্যাম্বিওক। ফার্স্ট টাইম সেই জায়গাটিতে আমরা ভিজিট করছি, এবং তার আগে কোনো বাঙালি বা কেউ পিকনিক খেতে যায়নি, এমনি ঘুরতে গেছে। যাই হোক, আর জায়গাটি খুব সুন্দর অফবিট প্লেস। তো এখন ওই ঘড়িতে বাজে ঠিক 9:28, ঠিক আছে। আর আমরা প্রতিবার যেই বাসে যাই এবারও ওই বাসে, কারণ এই বাস ছাড়া আমাদের পিকনিকের যে গ্রুপটা, মানে আমাদের যে 12-এর আগের যেটা আমরা স্টুডেন্ট, আমাদের গ্রুপটা কিন্তু একদম আলাদা রকম থাকে। তো যাই হোক, আমরা এই বাসটাতেই যাচ্ছি। সকলেই আসছে, জানি যতই বলা হোক না কেন, পিকনিকের একটা টাইম ছিল, নির্ধারিত সময় মতো বলছিল 8:30টার মধ্যে। দাদা বলেছিল যে 8:30টার মধ্যে বাস ছাড়বে। যে 8:30টার মধ্যে বাস ছাড়া অসম্ভব, কারণ সকলেই দূর দূরান্ত থেকে আসে, এবং আমরা এই বাসটাতে যাচ্ছি। তো এটা হচ্ছে গয়েরকাটেরই বাস, কিন্তু সোহাগ ভাই সোহাগ আমরা প্রতিবার এই বাসে বসেছিলাম। এই বসাক, এখানে অর্পিতা, এখানে রিয়া, সৈকত, এবং আমাদের এই যে সৈকত, হ্যাঁ এই যে অর্পিতা দাস। যাই হোক, আমরা এখন এবার কিন্তু প্রথমের দিকে বসার চেষ্টা করছি, কারণ এখান থেকে সামনের ভিউটা একটু দেখবো। ওরা প্রথম দিকে বসছিল, আমি পিছন দিকে বসছিলাম, তাই আমার একটু অসুবিধা হয়েছিল যে হ্যাঁ এই পাশটা একটু সামনে যাবো। এবার কিন্তু আমাদের পিকনিকে টোটাল 2টো বাস যাচ্ছে। এবার আমাদের যাওয়ার কথা ছিল 4টা বাস, মানে স্টুডেন্ট হিসাবে। তো বেসিক্যালি কোনো কর্মসূচি 4টা বাস করা হয়নি, এবার 2টা বাস করা হয়েছে। যেই বাসটা আগের বারও ছিল এই বাসটা, এবং তার সঙ্গে কিন্তু এই বাসটা ছিল একটা কমন ব্যাপার, জাস্ট এর সঙ্গে একটা বাস থাকছে না। যাই হোক, এই বাসে রয়েছে ক্লাস 11 কি 12-এর যে ব্যাচ, যে ভাইরা তারা রয়েছে। ভাইয়া বলতে হবে, যাই হোক, মানে আমাদের যারা জুনিয়র, যারা এবার ক্লাস 12-এ পড়ে, তাদের এই বাসটাতে যাচ্ছে, এবং আমরা হচ্ছে এই বাসটাতে। যাই হোক, এই বাসে কিন্তু রয়েছে এই ভাইরা, যারা হচ্ছে ক্লাস 12-এ পড়ে। যে এখানে কিন্তু রয়েছে তোমার ক্লাস 12 এবং 9-10 যা ভাইরা, তারা এই বাসে। আর এই বাসের ক্যাপাসিটি প্রায় কম। এখানে অনুপম ওরা আছে, ওরা এই বাসে যাচ্ছে, কারণ ওরা আগের বার হচ্ছে স্কুলে বাসটা গেছিল, হলুদ বাসে। যাই হোক, ওরা এই বাসটা ছাড়তে ছাড়তে এখন ওই 9:27-28 বাজে, কারণ এই বাসে ওদের ছাড়তে একটু সময় লাগবে। যাই হোক, দেখা যাক ভাই কখন বাস ছাড়বে, কখন কি হবে বলতে পারছি না। যেই হোক গাইজ, এখন ঘড়িতে 10:05 বাজতে যায়, আর আমরা রয়েছি ঠিক তেলিপাড়া, যেখান থেকে সামনে বোর্ড দেখতে পাচ্ছি রয়েছে, এখান থেকে লাটাগুড়ি, ওই মালবাজার, মানে সামনে যে জায়গাগুলো, এগুলো কতটা দূরে এটাই ডিস্টেন্স লেখা রয়েছে। আর আমাদের পিকনিকের বক্স এখান থেকে নেওয়া হয়, এবং এই বাসেতে বক্স উঠে গেছে, এবং এই বাসে বক্স উঠে গেছে, খালি ব্যাটারিটা ওঠানো বাকি। আমাদের হয়তো একসঙ্গে কাটানো সেই সময়টা, মানে আগের বছরের পিকনিক ট্রিপটা আমাদের কাছে মেমোরিজ হয়ে থেকে যাবে। হ্যাঁ, কোনো কারণবশত হয়তো এবছর অনেক বন্ধুই আসতে পারিনি এই পিকনিক ট্রিপে। তাদের কথা খুবই মনে পড়ছে, কারণ আগেরবার আমরা এই রকম ভাবেই একটি পিকনিক ট্রিপ করেছিলাম, যেটা প্রতিবারই করা হয়। সেই পিকনিক ট্রিপে আমরা কতই না মজা এবং কতই আনন্দ করেছি, তাদের কথা খুবই মনে পড়ছে। তো কোনো ব্যাপার না, সবাই পিছনে ফুল এনজয় করছে, কারণ আমি বেশি এনজয় করছি না, কারণ শরীরটা সেরকম বেশ ভালো না, আর ওয়েদারটা মোটামুটি আছে। যাই হোক, পিছনে সকলে এনজয় করছে, কারণ সামনে চেক পোস্ট, মানে পুলিশের চেকিং রয়েছে দেখে একটু সাউন্ড কম দেওয়া হয়েছে। এবং আমরা এখন রয়েছি কোথায়, মানে আমার শ্বশুরবাড়ি ভাই। ড্যান্স চলছে এখন কোথায় আছি এক্স্যাক্টলি, কারণ আমরা যেই হোক, আমরা এখন রয়েছে ইতিমধ্যে নাগরাঘাটার দিকে আমাদের সামনের পথ অতিক্রম চলছে। আল্লাহ ব্যাপার, কারণ আমি একটু জোরে বলার চেষ্টা করছি, কারণ পিছনে গান, মানে বক্স চলছে, কপিরাইট দেওয়ার চান্স বেশি। আমরা আমাদের বাস চলছে এদের মধ্যে গরুমারা ফরেস্টে। আমরা লাটাগুড়ি ক্রস করে আমরা গরুমারা ফরেস্টের মধ্যে রয়েছি। মাঝখানে মানে টার্নিং গুলো যখন ঘোরাচ্ছে না, মানে গাড়ি এদিক ওদিক হচ্ছে, বেশ ভালো লাগছে। পিকনিক আসলে এইসব হয়। মধ্যে আমরা রয়েছি চালসা মার্কেট, আই হোপ চালসা মার্কেটে রয়েছি। চালসা থেকে আমাদের বাস হয়তো সামনের দিকে এগিয়ে যাবে।
জ্যাম লেগেছে। মানে এই পাহাড়ের সাইডগুলো বেসিক্যালি হয় কি সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে, এই সময় হচ্ছে কি বলতো এই একটু জ্যাম লেগেই থাকে। আমরা চালসা থেকে উপরের দিকে উঠছি, আর মেবি আগেরবার আমরা চালসা ক্রস করে সামনে যে টি গার্ডেনটা রয়েছে সেখানে দাঁড়িয়েছিলাম, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য। দাদা বলেছে সামনে কোথাও দাঁড়াবে, কারণ কোথায় দাঁড়াবে সেটা বলা মুশকিল। মালবাজার পার করে মানে লাভা যাওয়ার রাস্তা, গরুবাজান যাওয়ার রাস্তা, এই রাস্তা দাঁড়িয়েছি। আর সকলে যে যার মতন বাগানে জল দিচ্ছে বেসিক্যালি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ব্রেক নেওয়াটা দরকার ছিল। হ্যালো গাইস, আমরা হলো পিকনিকে এসেছি। তো ইয়েস গাইস, তারা গাইস ভেবেছিলাম হবে না, ঠিক হয়ে গেছে। মানে ওয়েদার সেটা একদম ফগি ওয়েদার ছিল, তো আশা করি ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। সূর্যি মামা উঠেছে। পাহাড় আমার কাছে আবেগ। দেখো, তুমি এই সময়টা না আর কোনোদিনও ফিরে পাবে না। তুমি যতই ইনকাম করো এবং যতই বড় বড় বিল্ডিং করো না কেন, তুমি এসেছো এই পৃথিবীতে উলঙ্গ, এবং আমাদের সকলকেই যেতে হবে উলঙ্গভাবে। কিছু নিয়েও এসেনি এবং কিছু নিয়েও যাব না। তাই ছোটখাটো বন্ধুদের সঙ্গে পিকনিক ট্রিপ প্ল্যান করো বা কোনো জায়গায় ঘুরতে যাও, বেশ কিছু মেমোরি তৈরি করো, এটাই আমাদের সঙ্গে যাবে কিন্তু। আর এই পিকনিক ট্রিপও মজা করেছি, কিন্তু সেই আগের বছরের মতন পিকনিক ট্রিপটা না এটার মতন না। হ্যাঁ, এখানে মজা হয়েছে কিন্তু সেরকম ভাবে নয়। আর কিছু বন্ধু থাকলে পিকনিক ট্রিপ এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের বাস ওখানে রাখা হয়েছে, আমাদের ওখান থেকে বাস রেখে এখন আমাদের ওই পাশ থেকে নিচে যেতে হবে, কারণ আমাদের ওখানে রান্না হচ্ছে। এবং কারো যদি ভাই কষ্ট হয় এখানে যেতে পারো। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কারণ আমাদের ফার্স্ট টিফিনটা নিতে হবে, টিফিনটা নিয়ে তারপরে আমাদের যে প্ল্যান ছিল আমরা ওখান থেকে আলাদা হয়ে যাবো। টিফিনটা ফার্স্ট কাজ টিফিন নেওয়া। আর পাহাড়ের বুকের রাস্তাগুলো এরকমই এবড়ো খেবড়ো হয়। এবার তো আমরা গাড়ি রাখা হয়েছে ওখানে, আর অ্যাম্বিওক, আই লাভ অ্যাম্বিওক যে লেখাটি ছিল সেটা হচ্ছে নিচে একদম এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, 5-10 মিনিট রাস্তা, তাই তো সৈকত? নিচে অ্যাম্বিওক লেখাটা ছিল। তো আমাদের মেন এখন আমাদের প্ল্যান হয়েছে পাহাড়টাতে ওঠা, মানে আমার সৈকত রান্না করে। এখানে আমাদের ডালটা হচ্ছে, আর এখানে ওই ফুলকপি আলুটা কষানো হচ্ছে, আর যেই হোক সবকিছু হচ্ছে, কাকুরাই রান্না করছে। আশা করি একদম এবারও ভালো হবে, কারণ টিকেটটাতে যে তোমার হচ্ছে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে, আমি রিভিউ দিয়েছি। এখন এখানে ওরা ওদের মতো মানে কাকুরা কাজ করবে, কারণ আমরা আসার অনেক আগে কাকুরা এসেছে, কারণ কাকুদের একটা দায়িত্ব থাকে পিকনিকের রান্না বান্নার ব্যাপারে। তো ওরা ওদের কাজটা করে নিচ্ছে, আর আমরা টিফিনটা নিয়ে স্যাট মানে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ না সময় পাওয়া মুশকিল। যাই হোক, এখন টিফিন দেওয়ার পর্ব। এবার টিফিনের প্যাকেটে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। টিফিনের প্যাকেটে মেয়েদের লাইন হচ্ছে এটা, এখান থেকে অত বড় প্রচুর লাইন। এবং ছেলেদের লাইন, ছেলেরা অনেক কম, সংখ্যায় কম। কি ভাই, সংখ্যায় কম? এই তো হ্যাঁ ভাই, ছেলেদের না মোটামুটি আছে, আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ছেলেদের লাইনটা একটু ফাস্ট যাচ্ছে। চল সৈকত। কৌশিক ভাই কিন্তু ক্যামেরা নিয়ে এসেছে, ওর ক্যামেরা যদি ছবি তুলতে হয় একদম 5 টাকা করে লাগবে। মেয়েরা এদিকে। লাইফে কিছু বন্ধু থাকা দরকার তোদের মতো, যেখানে থাকলে ফ্রি মাইন্ড হয়ে কথা বলা যায়, এবং তোদের সঙ্গে যে মেমোরিজ ক্রিয়েট হচ্ছে, মেমোরি তৈরি করছি লাইফে, বিশ্বাস করে আমাদের লাইফে এই মেমোরিগুলোই থেকে যাবে। লাইফে না সত্যি বস, তোমরা এই সময়টা ফিরে পাবে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া। এবং এই দাদা যে পিকনিক ট্রিপটি করেছে, এই ট্রিপে সকলেই আসা, এবং যারা এসেছিস তোরা জানি না সকলে অনেক মেমোরিজ তৈরি করেছিস। এরকম মেমোরিজ তৈরি করা দরকার। বিনা দোষে মারলো, তার মানে দিয়াই করে এই অকাজ। বললাম না ভাই। Oh my God. নিকে যে ওঠাটা, এই জার্নিটা আলাদাই মজা। এটা তো কেমন লাগলো বলতো এটুকু রাস্তায় এসে? কষ্ট অনেক কষ্ট হচ্ছে। আমাদের পিকনিক স্পট হচ্ছে ওখানে আলাদা, কিন্তু মানে পিকনিকে আসলে বেসিক্যালি যেটা হয় সবাই আলাদা হয়ে যায়, তো আলাদা হয়ে গেছে আর আমরা এই পাশে। Oh my God, guys, listen, আমরা ছিলাম কোথায় আর এসেছি কোথায়? জাস্ট অসাধারণ একটা প্লেস। এখান থেকে জাস্ট oh my God, লাইফ যদি লাইফে বাঁচতে হয় না এরকম ভাবে ঘোরা দরকার ভাই। রাস্তা ভাই
এই দেখ সাইডে যে এই চাপাতি গাছগুলো আছে ওগুলো ধরে পারে। অফবিট প্লেস যেহেতু এখন আমাদের দেখে সবাই আসছে ভাই, মানে আমাদের দেখে। নিচে দেখ, আমি তো ভাই উপরে যাব। ও মাই গড, মাথা ঘোরাচ্ছে, সাবধান হয় সবাই। আমরা যে জায়গাটাতে আছি জাস্ট এখানে বসা একটা ছবি তুলে দিয়েছি। সৈকত ওখানে আছে এবং দিয়া, মৌসুমী এবং মৌসুমীর বোন। ছবি তোলা হচ্ছে, তারপর আমরা আরো উপরে যাব। আর এখান থেকে ভাই আমার একটা গানই মনে পড়ছে, জয় রক। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। এই গানটা আমার খুব মনে পড়ছে এখানে এসে। বিষয় হচ্ছে বসাক আমাদের অনেক ছবি তুলে দিয়েছি, কিন্তু কারণবশত আমাদের এখান থেকে নামতে হচ্ছে, কারণ এটা পিকনিক স্পট নয়, আগেই বলেছি। তাও আমরা দাদা মানে পারমিশন নিয়ে এসেছে। আর পাহাড়ের সাইডে কি বলতো, এই চা গাছের ভিতরে কিং কোবরা রয়েছে, তাই তো বসাক? কিং কোবরা জাতীয় ওই সাপ। আমার জুতার অবস্থা বেহাল ভাই, পাহাড়ে এই স্নিকার গুলো যে কেন পরে এসেছি। যেই হোক, দিয়া অর্পিতা ওরা নিচে নামছে, কারণ আমাদের নামার কথাই বলছে। নামছে, ও আমাদের অনেক ছবি তুলে দিয়েছে, যেটা বলতে গেলে ভাই ভালো ছবি তুলে দিয়েছে, কিন্তু কারণবশত ওর ছবি আমরা ঠিকঠাক তুলতে পারিনি। দাদা হয়তো রেগে গেছে, চিল্লাচ্ছে ভাই। বেশ মজা করেছি এই জায়গাটা এসে। বেসিক্যালি এখান থেকে যা ভিউ ছিল, পাহাড়ের বুকে যেই আলাদা একটা আবেগ, আহা, নেক্সট লেভেল নেক্সট লেভেল। এবং সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ বেশিক্ষণ থাকা যাবে না। এখান থেকে জাস্ট ভিউ, পাহাড়ের ফাগি ওয়েদারের জন্য ওইসব জায়গাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ভাই এই পাশটা আলাদা লেভেলেরই, আলাদা লেভেলেরই। যে বসা এখানে আলাদা লেভেলেরই, স্ট্রিম লেভেলের ছবি উঠলো। চলো নামবো, ঝটফট নেমে যাবো, আমরা থাকবো না। ব্যাপারটা হচ্ছে পাহাড়ে আমরা ঠিক উঠেছিলাম উপরে, তো আমার হাতের অবস্থা এখন নোংরা। আর আলাদাই শান্তি এই পাহাড়ের এই জলটা। আমি দাদাকে একটা কথা বলতে চাই, দাদা তো ভিডিওটা দেখবে, থ্যাংক ইউ দাদা। কারণ আমরা পিকনিকে যেরকম ভেবেছিলাম, আই হোপ ওর থেকে বেশি কিছু পেয়েছি। জানি না কি কিরকম পেয়েছি। আমাদের সবচেয়ে এই জায়গাটায় সবচেয়ে বিউটিফুল প্লেস অফবিট একদম ওই জায়গাটা লেগেছে, কিন্তু ওখানে আমাদের কারণবশত নামতে হয়েছে। কারণ পাহাড়ে নাকি এই বাগানটাতে, পাহাড়ে তো কিন্তু চা বিখ্যাত, এই জায়গাটাতে কিং কোবরা সাপ যেটা একটু বেশি পরিমাণে আর লেপার, তার জন্য নেমে এসেছি। যেই হোক, জায়গাটা খুব ভালো ছিল। তো সই তুলতে সবাই, আর আমি একটু মুখ খুঁজে নিচ্ছি, কারণ এখানে জল ভাই আলাদা একটা শান্তি, আলাদা নেক্সট লেভেল শান্তি। জায়গাটা খুবই ভালো আর কি, একটু ভালো ছিল। এন্ড মানে আমরা একটু ওই উপরে উঠেছি, একদম মানে একদম উপরে, প্রচুর উপরে উঠেছি। মানে আমাদের একটু শ্বাসকষ্ট টাইপের এসে পড়েছিল সবারই, তো খুব কষ্ট করে উঠেছি। প্লাস ফটো অনেকগুলো হয়েছে, তাও প্রায় 200টার মতো ফটো উঠেছে। কিন্তু তার মধ্যে আবার আমাদের খাওয়া দাওয়া হয়নি, আবার খাওয়া দাওয়া করতে লাগবে। তারপরে আবার একটু আমাদের ভিডিও টিডিও আরো করা বাকি আছে, তো ওগুলা করতে লাগবে। তো খুব ভালো লাগছে। স্যারকে প্রথমেই স্যারের প্রতি মানে স্যারকে থ্যাংক ইউ বলতেছি। হ্যাঁ, গিয়েছিলাম, হ্যাঁ ওই পাশটায় গিয়েছিলাম। তো ওইখানে তো খুবই মজা লেগেছিল। বলতে আমরা একটু কনফিউশন ছিলাম, বাট যখন আমরা জায়গাটা আসলাম এবং আমরা আসার পরে যেমন হয় পিকনিকে আসে, তো আমরা এখানে আসলাম, এসে যেমনটা হয় সব পিকনিকে টিফিন দেওয়া হলো। তারপর আমরা ডিসাইড করলাম যে এদিক দিয়ে যাও, এবং এদিক দিয়ে উঠে একদম উপরে উঠেছিলাম ওই জায়গাটায়। ওখানে উঠে বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে, ভীষণ ভালো হয়েছে ছবি, এক্সিলেন্ট হয়েছে। খাওয়া দাওয়ার পর সকলেই খেতে বসে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া চলছে, বসাকের খাওয়া দাওয়া চলছে, সৈকত ওখানে। তো আমরা খাওয়া দাওয়া আমার পাশে যে বসছে ভাই, মানে আজব। পাতা না পাওয়ার দুঃখে দাদা এই বছর পরে ভাই এদের গান চলছে। আমি আগের বার এই शादी करे रे हमर जोड़ी चुमर दे
যেই হোক আমরা ওই আমাদের যে আরেকটা বাস ছিল সেই বাসের জন্য আমরা একটি অজানা ফরেস্টের মাঝখানে দাঁড়িয়েছিলাম, মানে আমাদের বড় বাসটা, আমাদের বাসটাই বড় ছিল এবং ওই বাসটা দাঁড়িয়েছে একটি ফরেস্টের মাঝখানে। হঠাৎই তারপরে আমরা সকলেই বাস থেকে নেমে বৌদি এবং বান্ধবীরা এবং বন্ধুরা সকলেই নেমে এবং দাদাও ছিল সাথে, আমরা ফরেস্টের মাঝখানে বাস থেকে নেমেই আমরা ড্যান্স করছিলাম। হঠাৎই হয়েছে কি, বিশ্বদীপ এসে আমার কাঁধে হাত রাখার পর ধাক্কা লেগে আমরা 3 বন্ধু পড়ে যাই, আমি, বিশ্বদীপ আর পঙ্কজ পড়ে গিয়েছিলাম। ওই তারপর উঠেই আমরা আবার নাচ শুরু করে দিয়েছি। ওতে দেখতে পাবে আমরা কোথায় পড়ে গিয়েছিলাম, আর ভাই অন্ধকারের মধ্যে এক অজানা ফরেস্টের মাঝখানে নেমে আমরা নাচা শুরু করে দিয়েছি। এটা হয় স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো দেখো ভাই আজও পাবলিক ফেলে দিচ্ছে। তো যেই হোক গাইস, এখন আমরা বাড়ি ফিরবো আর এখন ঘড়িতেই 5:45 নাগাদ বাজতে যায় আর খুব ফগি ওয়েদারের অবস্থা দেখো, কিছু দেখা যাচ্ছে না। যখন এসেছিলাম আলাদা লেভেলের ওয়েদার ছিল, এখন আর সকলেই ওখানে দাঁড়িয়ে আছে, মানে বাসে উঠবে। তো আই হোপ গাইস আজকের ব্লগটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।